मुसलमान होना चाह रहे हो? हाँ जी। अपनी मर्जी ना होना चाह रहे हो? हाँ जी, मैं अल्लाह से प्यार करती हूँ ते काफी 9 साल तो जानती है ना। अच्छा ते इस्लाम भी तुसी मर्जी ना कबूल कर रहे हो? গত বছরের নভেম্বরে শিখ গুরু নানক দেবজির প্রকাশ পর্বে অংশ নিতে যখন আটারি ওয়াঘা সীমান্ত পেরিয়ে সরবজিৎ কৌর পা রেখেছিলেন পাকিস্তানে, তখন হয়তো কেউ ভাবেনি তীর্থযাত্রার এই সফর রূপ নেবে এক আন্তর্জাতিক প্রেম কাহিনীতে। তবে সেই গল্পের বর্তমান পরিণতি হল ডিপোর্টেশন বা নিজ দেশে বাধ্যতামূলক প্রত্যাবর্তন। সোমবার নূরে ফাতিমা ওরফে সরবজিৎ কৌরকে পুনরায় ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা প্রায় 50 বছর বয়সী সরবজিতের এই গল্পের শুরু 2016 সালে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়েছিল পাকিস্তানের শেখোপুরার বাসিন্দা নাসির হোসেনের সাথে। দীর্ঘ 9 বছরের সেই ভার্চুয়াল প্রেমকে পূর্ণতা দিতেই গত 4 নভেম্বর 2000 তীর্থযাত্রীর দলের সাথে পাকিস্তান গিয়েছিলেন তিনি। তবে দলের বাকিরা ফিরে এলেও ফেরেননি 2 সন্তানের জননী সরবজিৎ। পাকিস্তানে পৌঁছানোর মাত্র একদিন পর 5 নভেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। নাম পরিবর্তন করে রেখেছিলেন নূরে ফাতিমা। এরপর নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সরবজিৎ। এদিকে লাহোর হাইকোর্ট এবং ম্যাজিস্ট্রেটের সামনে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাসিরকে ভালোবেসেই বিয়ে করেছেন, কেউ তাকে জোর করেনি। বিয়ের সাথে সরবজিৎ মজে থাকলেও আইনের মারপ্যাচে তা স্থায়ী হয়নি। তার ভিসার মেয়াদ ছিল মাত্র 10 দিনের। লাহোর হাইকোর্টে তার আইনজীবী জানিয়েছেন 2025 সালের নভেম্বরে শেষ হয়ে গেছে সেই মেয়াদ। ফলে এরপর থেকে তিনি পাকিস্তানে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থান করেছিলেন। পাকিস্তানের প্রাক্তন বিধায়ক মহেন্দ্র পাল সিং এর পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আর্জি এবং আইনি বাধ্যবাধকতায় তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ওয়াঘা সীমান্ত দিয়ে। সরবজিতের এই ঘটনা ইতোমধ্যে ভারতে জন্ম দিয়েছে তীব্র আলোচনার। একদিকে প্রতারণা ও জালিয়াতির মামলার তথ্য সামনে এসেছে, অন্যদিকে উগ্রপন্থীরা তাকে আখ্যা দিয়েছে দেশদ্রোহী হিসেবে। তবে পাকিস্তান সূত্রের খবর, এবার আইন মেনে স্পাউস ভিসায় আবেদন করলে তিনি হয়তো আবারও ফিরতে পারবেন নাসিরের কাছে। আপাতত ভালোবাসার মানুষের ঘর ছেড়ে সরবজিতের ঠিকানা এখন নিজ দেশের চেনা মাটি ভারত। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।